বাইরে আইরে গাইস ওয়েলকাম ব্যাক টু নিচার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে ভিডিও করার কারণটা হচ্ছে আজকে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের জন্য আমাদের এইদিকে মানে আমাদের এই সাইডের দিকে জমিতে আগুন দিতে হয়। তো সকালে ঘুম থেকে উঠে দেখতে হচ্ছে চোখ লাল হয়ে আছে, কালকে রাতে ঘুম হয়নি। তো ঘুম থেকে উঠে চলে এসেছি আগুন দিতে। এই দেখো দেখতে পাচ্ছ খড় আছে আমার কাছে, আগুন দেবো। তো আগুন দেবো, দেওয়ার পরে এখানে ধরে নাও নিম পাতা পাড়তে হবে, নিম পাতা পারবো, নিম পাতা পেড়ে হলুদ নিয়ে বেটে মাখতে হবে। তো অনেক কাজ আছে আজকে, দুপুরে আজকে জমিয়ে খাওয়া দাওয়া আছে আজকে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। চলো ভিডিওটা শুরু করা যায়। তো দেখতে পাচ্ছি এখন আমি আগুন দিতে এসেছি। আর এই হচ্ছে আমাদের পুকুর, দেখতে পাচ্ছ। এবার আর একটা অন্য মাঠে যাবো। তো গাইস এই মাঠে এসে আমার এই প্রায় আগুন ধরানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ আগুন জ্বলছে। আর এই যে পাশের জমিটা, এটা আমাদের হচ্ছে এটা চাষ করেছি, এটা ছোটো মতো জমি। তো ধান হয়েছে বেশ ভালো, এবছর সবার ধান হয়েছে। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ধান হয়েছে এতে, দেখতে পাচ্ছ গাইস। যে ধান হয়েছে হাইব্রিড ধান, আমাদের এখানে এটা বেশি চাষ হয় আর কি। ধান হয়েছে এই, আর সূর্যটা দেখো একদম সেই লেভেলের, দেখতে পাচ্ছ। আর এই যে এটা হচ্ছে আমাদের রাস্তা, মাটির রাস্তা। তো এর এই সাইডে আছে খাল আর এই সাইডে আছে ধান ক্ষেত। তো রাস্তাটা মানে এই দুটোর মাঝখান থেকে গেলে কতটা ভালো লাগে। আর এই রাস্তার মাঝখানে মাঝে মাঝে হয়ে আছে কাশফুলের হয়ে আছে। আর দেখতে পাচ্ছি ওইটা খাল, আর এইদিকে হচ্ছে এই ধান ক্ষেত, পুরোটাই ধান ক্ষেত। আর এই দেখতে পাচ্ছি কার আগুন ধরিয়ে চলে গিয়েছে, পুরোটাই ধান, দেখতে পাচ্ছ। এখন চলে এসেছি আমি নিম পাতা পাড়তে। নিম পাতা দেখতে পাচ্ছ, নিম পাতা গাছটা আমি গাছ উঠতে হয় না, হাত পেয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ নিম পাতা ফুল হয়ে আছে, দেখো কেরম সে নিম পাতা গাছ, দেখতে পাচ্ছ। আর হচ্ছে এদিকে ধান কাটা হয়ে আছে, আর এটাও আমাদের জমি, ধান কাটা হয়ে আছে, ধানটা এবার বওয়া হবে। তো নিম পাতা পেড়ে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখতে পাচ্ছ মা এই হলুদগুলো ছাড়াচ্ছে আর কি, ছাড়িয়ে কুচে দিচ্ছে যাতে বাড়তে সুবিধা হয় আর কি। তো দেখতে থাকো। আর এদিকে বৌদি শিল আর নোড়া নিয়ে বাড়তে শুরু করে দিয়েছে এটা নিম পাতাটা, দেখতে পাচ্ছ। পুরো অর্গানিক জিনিস, যারা পয়লা বৈশাখে মানে গ্রামের দিকে থাকো তারাই জানো কী জিনিস এটা। এই শিলে বাটা মশলা বলো, শিলে বাটা যাই বলো। তো এই হচ্ছে নিম পাতা বাটা। তার ফাঁকে দাদা গিয়ে চিংড়ি কিনে নিয়ে এসেছে, চিংড়িগুলো দেখো কত বড় বড়, 40 টাকা করে সহ নিয়েছে চিংড়ি। আর তার ফাঁকে আমি খেয়ে নিচ্ছিলাম পান্তা, অনেকদিন পরে পয়লা বৈশাখের দিন বলে একটু পান্তা খেলাম। তো দেখতে পাচ্ছি পান্তাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
পান্তাটা আলাদা মজা লাগে পান্তা ভাতের। আর এই হচ্ছে পান্তার সাথে ছিল চানাচুর, পেঁয়াজ কুচে, একটু লঙ্কা টঙ্কা দিয়ে, বেশ একটা স্পেশালিস্ট খাবার যেটা আমার বলে আর কি। আমার পক্ষে এটা সলিড। পান্তাটা খাচ্ছি আমি, দেখো ও ও আর আমার পান্তা খাওয়া হয়ে গিয়েছে। তো যার পর দেখি মা সবজিগুলো কাটা শুরু করে দিয়েছে। তো সবজি কাটছে, ঢ্যাঁড়স, বেগুন আর নিম পাতা ফুল ভাজবে, ঢ্যাঁড়সটা ভাজবে, এদিকে পটল চিংড়ি হবে, এদিকে মাংস কষা হবে। তো এগুলো হওয়ার পরে মা বললো অনেক বেলা হয়ে গেছে, নিম পাতাটা মেখে নে। তাই আমিও নিম পাতা মাখা শুরু করে দিলাম। নিম পাতাটা মেখে নিচ্ছি ভালো করে, নিম হলুদটা। তো নিম হলুদ মেখে এবার দেখতে পাচ্ছি এখন নিম পাতা মাখা হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে গিয়ে স্নান করবো। নিম পাতা মেখে ঘুরছি এখন। আর দেখো আমাদের হনুমান আসছে, হনুমান। সেখানে দেখতে পাচ্ছি আমার দুটো ভাইজি খেলছে। এর নাম হচ্ছে স্নেহা আর এর নাম আরাধ্যা। এটা আমার মানে ভাইজি হয়, মানে নিজের না, নিজের ধরলে নিজেরই, বাট ওটা আমার নিজের ভাইজি। তো গাছ দেখতে পাচ্ছ স্নান করে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ার কী কী মেনু আছে আজকে পুরো ভিডিওটা তোমাকে দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লাগে। চলো খেতে গিয়ে দেখা হচ্ছে। তো সেখানে আমি একটু মানে কোনোদিন এটা করিনি, আমি একটু ফুল টুল দিয়ে সাজাচ্ছিলাম। দেখতে থাকো ভালো হয়েছে কি যায় না, আর একটু চেষ্টা করেছিলাম। ভালো হলে তো একটু কমেন্টে বলে দেবে যে এরকমভাবে করে না, বা এটা করলে ভালো হতো, একটু কমেন্টে বলে দেবে, ভালো লাগবে যারা অ্যাকচুয়ালি এই কাজগুলো করে আর কি। আমি করি না কোনোদিন, তো ইচ্ছা হলো তো করলাম, যে ভালো লাগার জন্যে। তো আশা করছি ভালো লাগে, ভালো লাগলে আর বলতে হচ্ছে না, জানো তোমরা কী করে। তো ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণ সাজিয়ে নিই। গোছানো পুরো কমপ্লিট। এবার একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছিলাম, বাট হয়নি যতটা সম্ভব। তো মেনু দেখতে পাচ্ছ, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা লেবু, ঢ্যাঁড়স ভাজা আছে, এই যে ঢ্যাঁড়স ভাজা, স্যালাডও ছিল, ঢ্যাঁড়স ভাজা, বেগুন আর নিম নিম গাছের যে ফুলটা, ওই ফুল ভাজা, এদিকে শাক ভাজা, এই যে পেঁয়াজ শসা এটা তো থাকবেই। আর এদিকে ছিল হচ্ছে দই, দেখতে পাচ্ছ দই এনেছে। তারপর ছিল চিকেন, মানে কালভার্ট যেটা বলে আর কি, বেশ লাল লাল ঝাল ঝাল তরকারিটাও করেছিল আজকে ভালো। এটা হচ্ছে আমের চাটনি, এটাও বেশ কালারটা সলিড হয়েছে। চিংড়ি আর পটল আলু দিয়ে তরকারি। এটা হচ্ছে আমডাল, এটা আমডাল। আর এই হচ্ছে আমাদের রসগোল্লা। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো গাইজ ভাত খেয়ে চলে এসেছি, এবার ভিডিওটা এডিট করব। তো মোটামুটি একটু বেশি খাওয়া হয়ে গেছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবে। তো সকল দর্শককে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সবাই এই আজকের দিনটা ভালো কাটুক এবং এই বছরটা গোটা ভালো কাটুক। তো চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে, চলো।